বক্তব্য শহরবাসীর বক্তব্য এবং এইভাবে শহর উন্নয়নের অর্থ এটাকে ডাইভার্ট করে আরেক জায়গাতে শহরবাসীর নগরবাসীর মতামত না নিয়ে করার প্রশ্নে যে তীব্র আপত্তির কারণ তো এটাই যে সেই বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে বা তখনকার নগর পঞ্চায়েতের সময়েতে যে পয় প্রণালী হয়েছে, যে স্ট্রিট লাইট হয়েছে, যে পার্ক হয়েছে, এরপরে এগুলোকে আর হাত দেওয়া হয়নি। তখন এটা খুব ভালো করে হলেও এত বছর বাদে তার মেরামত প্রয়োজন, সৌন্দর্যায়ন প্রয়োজন। কিন্তু এটা না করে শুধু একটা জায়গাকে কেন্দ্র করে এই খরচটা করা, হ্যাঁ সেখানে হয়তো কিছু সুবিধা তৈরি হয়েছে, অবশ্যই এটাকে কেউ অস্বীকার করবে না, কিন্তু যে বরাবর বা পূর্ব থেকেই যে সমস্ত সুবিধাগুলো অ্যামিনিটিসগুলো ছিল এখন এগুলো ভেঙে চুরে চৌচির হয়ে জল, এই যে গেল বর্ষাতে জল জমলো, মশার ডিম পেরে শহরের মধ্যে মশার উপদ্রব হলো, এখন পুজো আসছে, এই খানাখন্দের মধ্যে বাচ্চা কাচ্চা অনেকেই রাতে বেরোবে, কাজে এগুলি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। এটা না করাটা, এটা পরিষ্কার তার ভেতরে কোনো একটা অভিসন্ধি ছিল। এই কারণেই যে জনমতকে উপেক্ষা করে এইভাবে বহু কোটি টাকার যে অর্থ অন্যদিকে খরচ করা এবং সেই খরচ সম্পর্কে মানুষের সন্দেহের উদ্রেক হওয়া, এটা প্রশ্নচিহ্ন মানে এখানে দাঁড় করিয়ে দিয়েছে অনেক, যে এই নগর পঞ্চায়েত খুব স্বচ্ছভাবে কাজ করছে না। এখানে যে সরকারি আধিকারিক এক্সিকিউটিভ অফিসার, তিনি এসডিএম বা এডিশনাল এসডিএম বা ডিসি পর্যায়ের কোনো অফিসার, তারাও এই ক্ষেত্রেতে যে সরকারি গাইডলাইন সম্পর্কে নির্বাচিত প্রতিনিধিদেরকে যেরকমভাবে পরামর্শ দেওয়া উচিত ছিল, আমার মনে হয়েছে এসডিএম বা এডিশনাল এসডিএম বা ডেপুটি কালেক্টর যারা এই নগর পঞ্চায়েতের প্রশাসনের সাথে যুক্ত, এই ক্ষেত্রেতে তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেননি, বা তারাও এরকম একটা যোগ সাজসের মধ্যে যুক্ত হয়েছেন। এটা জনগণের সে অভিযোগ, এগুলি নিশ্চয়ই যে সরকারের পক্ষে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে এ সম্পর্কে একটু তলিয়ে দেখা দরকার। একটা বিষয় হচ্ছে স্যার, সাবরুম পুরাতন টাউন সংলগ্ন একটা ফায়ার সার্ভিস স্টেশন ছিল, সেটাকে সরিয়ে এখন কলেজ সংলগ্ন হেলিপ্যাডের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এটাও আমার বোধগম্য হচ্ছে না। এখানে যে ফায়ার সার্ভিস, তার সম্পূর্ণ পরিকাঠামো বর্তমান, যে ফায়ার ক্র্যাকার আগুন নেভানোর যে গাড়ি, এটাকে তার জন্য যে গ্যারেজ, তারপর যারা ফায়ারম্যান তাদের থাকার জন্য ঘর, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তেই এগুলো তৈরি হয়েছিল এবং তাদের কোনো অসুবিধা হচ্ছিল না সাবরুম শহরের মধ্যেখানে। আর এটা এমন কোনো গিঞ্জি এলাকাতে না, যে কোনো সময় কল পেলেই এখান থেকে গাড়ি বেরিয়ে যেতে কোনো অসুবিধা হয় না। এখন শুনছি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কিনা আমি জানি না, তবে এখানকার মানুষের গুরুতর অভিযোগ এটা নাকি মাইকেল মধুসূদন কলেজ, অর্থাৎ সাবরুমের যে কলেজ, তার পাশে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তা নয়, ওইখানে এই নগর পঞ্চায়েতেরই বহু লক্ষ টাকা খরচ করে কিছু স্টল মানে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তো এরকম মানে জনসমাগম নেই। ফায়ার সার্ভিস যদি সেখানে যায়, এরা একাকিত্ব বোধ করবে। আর সেখানে যদি এখন এইভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেকার স্টল করা হয়, কোন বেকার সেখানে ব্যবসা করে
তার লাভ হবে। জনগণ এটা অভিযোগ করছে, এই সাবরুম শহরের বা সাবরুম বিধানসভা কেন্দ্রের যিনি এককালীন সময়েতে মাতব্বর ছিলেন, যিনি বিগত 5 বছর যে ফুলে ফেপে উঠেছেন, একজন সাধারণ যে দেউলিয়া কন্ট্রাক্টর এখন কোটি কোটি টাকার মালিক, দিল্লিতে নিকট আত্মীয়কে নাকি ফ্ল্যাট উপহার দিচ্ছেন, কলিকাতায় ফ্ল্যাট কিনেছেন, আগরতলাতে সেখানে একটা একেবারে আধুনিক রেস্টুরেন্ট খুলেছেন, তারপর নামে বেনামে আরো বহু জায়গাতে ইনভেস্টমেন্ট, ওইখানেও নাকি বহু টাকা দিয়ে এই কলেজের পাশে যেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া হচ্ছে, এই বেকার স্টলগুলো নির্মিত হচ্ছে, সেখানে জায়গা কিনছেন। এবং সোশ্যাল মিডিয়াতে সে সমস্ত কাগজপত্র দলিল তার ছবি উঠছে, আমরা কোনো প্রতিবাদ করতে দেখছি না। অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়, এটা প্রমাণিত। কাজেই এই একটা ব্যক্তির কায়েমি স্বার্থ এটাকে আরো বেশি যে তেলে জুলে সমৃদ্ধ করার জন্য এইভাবে যে কোটি টাকা দিয়ে নির্মিত একটা মানে ফুল ফ্লেজেড অ্যাভেলেবেল ইনফ্রাস্ট্রাকচার, এটাকে পরিত্যক্ত ঘোষণা করে সেখানে ফায়ার সার্ভিস নিয়ে যাওয়া, নগর পঞ্চায়েতের এই অর্থ সেখানে, ঠিক আছে, আগামী দিন যদি সেখানে সেরকম ভাবে জনসমাগম গড়ে ওঠে নিশ্চয়ই যেতে পারে, এটাও নগর পঞ্চায়েত এলাকা, কিন্তু এখনই নিয়ে যাওয়া, এটা তো প্রতিবাদ হওয়া উচিত। নগরবাসী অত্যন্ত ক্ষুব্ধ। সম্ভবত আগামী এই কিছুদিনের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন সংগঠিত হবে সাবরুম শহরে, সাবরুম নগরে। এবং একটাই, যিনি এখন নির্বাচিত নন কিন্তু অসাংবিধানিক ক্ষমতা ভোগ করে এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট আসার পর যেভাবে সরকারি অর্থ নয়শয় হচ্ছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটা আর একটা নজির। এটা এখনো ছেদ ঘটেনি, এটা বন্ধ হওয়া দরকার, এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। এটাই হলো তার পেছনে ঘটনা।